মেদিনীপুরে একসঙ্গে দুই ওভারব্রিজ, তাঁতিগেড়িয়া ও ধর্মায় বড় ওভারব্রিজ তৈরি হতে চলেছে। যানজট কমাতে মেগা পরিকল্পনা বর্তমান প্রশাসনের বা উদ্যোগ জনপ্রতিনিধিদের। সময় বাড়ার সাথে সাথে মেদিনীপুর শহরে বেড়েছে ভিড়, রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে মানুষের চলাচলের ভিড়। তাতে সব থেকে বেশি ভিড় বাড়িয়েছে মাত্রা অতিরিক্ত টোটো। একাধিক এমন জটিলতার কারণে মেদিনীপুর শহরের গতি ধীর হয়ে গিয়েছে। যে কোনো মানুষ জরুরি প্রয়োজনে মেদিনীপুর শহরের রাস্তায় যে কোনো সময় বের হলেই তার গতি শ্লথ হয়ে যায়। যানজট ভিড় লেগেই রয়েছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য তৃণমূলের সরকারকে বারবার বিভিন্ন স্তর থেকে জানানো হয়েছিল, তখন সেটা তো হয়নি, উল্টে বেড়ে গিয়েছিল টোটোর উৎপাত। এই পরিস্থিতিতে মানুষ তৃণমূল বিমুখ হয়ে ভোট দিয়েছিল উল্টো দিকে। ফলস্বরূপ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। এবার বিজেপির দায়িত্ব সেই পরিস্থিতি থেকে উদ্ধার করা। সে কথা মাথায় রেখেই পর পর পদক্ষেপ শুরু করলেন মেদিনীপুরের নবনির্বাচিত শিক্ষক বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত। কি কি শুরু হয়েছে একবার শোনা যাক। জানা গিয়েছে, মেদিনীপুর শহরের গতি বাড়াতে সবার প্রথম অতিরিক্ত টোটো নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিপূর্বে বেআইনি পদ্ধতিতে রেজিস্ট্রেশন কতখানি হয়েছে সেটা দেখার জন্য পরিবহন দপ্তর ও অন্যান্য বিভাগকে জানানো হয়েছে। বহিরাগত টোটো বন্ধ তো হচ্ছেই, সেই সঙ্গে অতিরিক্ত টোটো বন্ধ করার জন্য পদক্ষেপ হচ্ছে। শুরু হয়েছে মেদিনীপুর শহরে বিভিন্ন অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ প্রক্রিয়া। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফুটপাত বা সরকারি রাস্তার ওপরে অবৈধভাবে কয়েক দশক ধরে যে সমস্ত দোকান বা ক্লাব তৈরি হয়েছিল তা উচ্ছেদ শুরু হয়েছে। মেদিনীপুর শহর জুড়ে ধীরে ধীরে সেই প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। তবে এবার সব থেকে বড় উদ্যোগ, তা হলো মেদিনীপুর শহরের পুরনো দুটি জটিলতা কাটাতে দুটি ফ্লাইওভার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যার একটি হলো তাঁতিগেড়িয়া রেল ক্রসিং, যেখানে লক্ষাধিক মানুষকে প্রতিদিন ভোগান্তি পেতে হয়। প্রায়শই ট্রেন পারাপারের জন্য রেল গেট পড়ে যায়। একবার যদি গেট পড়ে তাহলে রেল ক্রসিং এ কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করতে হয় সকলকে। এতে রোগী থেকে ছাত্রছাত্রী, অফিসের কর্মী সকলকেই বেগ পেতে হয়। তাই ওই স্থানে রেলওয়ে এবার ওভারব্রিজ তৈরির অনুমতি দিয়েছে। ইতিপূর্বে আন্ডারপাস তৈরি হবে বলে জানালেও ভৌগোলিক জটিলতার কথা মাথায় রেখে ওভারব্রিজ তৈরি হবে বলে রেলওয়ে চিঠি মারফত জানিয়ে দিয়েছে বিধায়ক শঙ্কর গুছাইতকে। শীঘ্রই সেই পদক্ষেপ শুরু হচ্ছে বলেও চিঠিতে জানানো হয়েছে রেলওয়ে মিনিস্ট্রির পক্ষ থেকে। অপর বড় পদক্ষেপ হলো মেদিনীপুরের ধর্মা এলাকায় জাতীয় সড়কের ওপর ফ্লাইওভার, যেখানে জাতীয় সড়ক ধরে যাতায়াত করা বিভিন্ন গাড়িগুলি 2 লেন বিশিষ্ট ওভারব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। নিচে কেশপুর মেদিনীপুর প্রবেশকারী বিভিন্ন গাড়িগুলি নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। সেই সাথে মেদিনীপুরের ট্রাফিক ব্যবস্থাকেও ঢেলে সাজানোর কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। সেই মর্মে লেআউট তৈরি করে বিভাগীয় দপ্তরের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। এবারে জমা পড়ছে প্রকল্প রিপোর্ট। যে ধর্মাতে প্রচন্ড জ্যাম হচ্ছে এবং ধর্মাতে অ্যাক্সিডেন্টও হচ্ছে প্রায়, এবং এই ট্রানজাকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে হাইওয়ে যাচ্ছে, এদিকে মেদিনীপুর শহর কেশপুর দিকে যাচ্ছে, এবং প্রচুর যানজট থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে মানুষের সমস্যা হচ্ছে। সেই জন্য বিধায়ক হিসাবে আমি প্রপোজাল দেব যাতে ওখানে একটা আমাদের ফ্লাইওভার হয়, এবং ফ্লাইওভার হলে ওখানকার যানজটের সমস্যা দূর হবে। এবং মেদিনীপুর শহরের মতো গুরুত্বপূর্ণ জায়গা, ওটা হচ্ছে এন্ট্রান্স, মূল এন্ট্রান্স ধর্মা, এবং ওখানে এন্ট্রান্স হওয়ার জন্য প্রচুর মানুষ আসেন। প্রায় 13-14টা বিধানসভা থেকে 3টা জেলার মানুষ আসেন, প্রায় তার বাইরেও আসেন। তাই মানুষের জন্য এটা স্টেপ নেওয়া হবে আগামীতে, এবং যাতে এই সমস্যার দূরীকরণ করা হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বিধায়কের তরফ থেকে। হাতিগেড়িয়াতে যে আন্ডারপাস হওয়ার কথা সেটা কি না? না, তাঁতিগেড়িয়া ফ্লাইওভার হবে, এটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির খবর। এবং আমাদের রেলওয়ে মিনিস্ট্রি থেকে গত 19শে জুন একটা চিঠি পাঠানো হয়েছে বিধায়ককে, এবং সেখানে বলা হয়েছে যে ফ্লাইওভার হবে। যেমন রাঙামাটির দিকে একটা ফ্লাইওভার আছে, তাতে প্রচুর মানুষের সুবিধা হচ্ছে, আগে কি হতো সবাই জানে, ঠিক তেমনি রাঙামাটি ফ্লাইওভার হবে। এবং সেটা দ্রুত আমরা ফিল্ড ভিজিট করব, ফিল্ড ভিজিট করে যা যা পদক্ষেপ গ্রহণ করা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে নেবেন এবং রেলওয়ে চিফ ইঞ্জিনিয়াররা আসবেন, আমরা সমস্ত কিছু পদক্ষেপ নেব। এটা মেদিনীপুরবাসীর ক্ষেত্রে অন্যতম খুশির খবর যে তাঁতিগেড়িয়া ফ্লাইওভার আমাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। মানে পাশে স্কুল বাজার,
প্রচন্ড ব্যস্ততম জায়গা। সেই জন্য এখনই কোনো কিছু হচ্ছে না, আস্তে আস্তে করে আমরা স্টেপ নিচ্ছি। যারা রাস্তাকে এনক্লোজ করছেন অযথা অবৈধভাবে, তাদেরকে বলছি যে এনক্লোজ আর করবেন না। 4 তারিখের আগে যা এনক্লোজ করেছেন সেগুলো রেকটিফিকেশন হবে, ভেরিফিকেশন হবে। তাই আর যারা এখন তো একদমই হচ্ছে না নতুন করে এনক্লোজ, তাই ওখানকার স্কুল বাজার, জগন্নাথ মন্দিরের বহু মানুষ আমার জনতা দরবারে এসেছেন। তারা বারবার বলেছেন যে ওখানকার সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এবং একটা গাড়ি মোটরসাইকেল বা একটা স্কুলের ছাত্রছাত্রী বা অ্যাম্বুলেন্স বেরোতে খুব সমস্যা হয়। সেই জন্য আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সমস্ত ডিপার্টমেন্ট ভালো করে দেখছে, এবং পিডব্লিউডিকে বলেছি যে কি করা যায় প্ল্যানিং করুন। তাই আগামীতে প্ল্যানিং হচ্ছে মেদিনীপুর যানজট মুক্ত করার জন্য আমরা বদ্ধপরিকর। হ্যাঁ, টোটো নিয়েও কাজকর্ম শুরু হয়েছে। বাইরের টোটোগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন করা হয়েছে ইতিমধ্যেই। আর আরো কিছু স্টেপ গ্রহণ আমরা করব, এবং এখানে ট্রাফিক সিস্টেমকে ঢেলে সাজানো হবে। ট্রাফিক সিস্টেমের যে টাইমিং সেটা ঢেলে সাজানোর ব্যবস্থা চিন্তা ভাবনা করছে, এবং অবৈধভাবে টোটো অটোর যে পারমিশন দেওয়া পয়সার বিনিময়ে, কাউন্সিলর তুমি 10টা টোটো নামিয়ে দাও, তুমি 15টা টোটো নামিয়ে দাও টাকা নিয়ে, এই এই সমস্ত ব্যবসা 4 তারিখের পরে বন্ধ হয়ে গেছে পুরোপুরি। এবং আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, আগামীতে মেদিনীপুর শহর যাতে ডিস্টার্ব না হয় সমস্ত কিছু আমরা দেখব।